নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ওয়েদার দেখবো ভাবতেই পারিনি। গতকাল রাত্রে আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল, যার জন্য ওয়েদারটা অসাধারণ ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম একটা অসাধারণ ওয়েদার দেখতে পেয়ে সত্যি মনটা একদম আনন্দে ভরে গেছে। তো আজকে ভাবলাম যে একটুখানি টুকটাক অন্যান্য কাজগুলো করব, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা। তাই যে বলা সেই কাজ, সকালবেলা উঠে মোটামুটি টুকটাক যে কাজকর্মগুলো ছিল সেগুলো করা হয়ে গেছে, চা নাস্তাও খাওয়া হয়ে গেছে। তো এর জন্য ভাবলাম যে এই যে সোফা এরিয়াটার পেছনের সাইডটা না প্রতিদিন আমি ঝাড়ু দিতে পারি না, তো যার জন্য দেখা যায় যে এখানে একটু ময়লাটা জমে থাকে। তো ভাবলাম আজকে যেহেতু ওয়েদারটা ভালো, চটপট ঝাড়ু দিয়ে একটুখানি মুছে মেছে রেখে দেই। আর প্রতিদিন তো ঘর আমি মুছি, কিন্তু এই যে এই সাইডটা প্রতিদিন আমার ঝাড়ু দিয়ে আবার মোছা হয় না, দেখা যায় সপ্তাহে একদিন করি। তো ওই আর কি, তো ওই ভেবে মোটামুটি ক্লিন করে রাখলাম, ক্লিন করে ফেললাম। ওই যে বললাম ওয়েদারটা ভালো আছে তাই। আর এই কয়েকদিন যা গরম পড়েছিল, এমনিতে কাজ সারতে খুব হিমশিম খেয়ে যেতাম। এরপর যদি এই সমস্ত কাজ করতে যাই তো পুরো মরেই যাব। তো এই কয়েকদিন আমি এই সমস্ত কোনো কাজই করিনি, একদম নর্মাল কাজগুলো সেরে রেখেই পড়েছিলাম। তো যাই হোক, মোটামুটিভাবে পরিষ্কার করে নিলাম, এখন একটুখানি শান্তি। আর ঘরে এরকম যখন নোংরা হয়ে থাকে বা আমি দেখি যে নোংরা হয়ে আছে, এটা করতে হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না করতে পারি ততক্ষণ পর্যন্ত সত্যি কথা বলতে গা খুব গিটগিট করে, খুব বিরক্ত লাগে। কিন্তু ওই যে বললাম গরমের কারণে না এগুলো করার সাহসটা দেখায়নি। আর ঘর এরকম পরিষ্কার থাকলে এমনিতেই কিন্তু ঘরে পজিটিভিটি আসে, ঘরে আর কোনো প্রকার নেগেটিভিটি আসে না। তো যার জন্য প্রতিদিন ঘরটাকে ক্লিন করি, এই ব্যাপার। আর মোটামুটি আমার ক্লিন করাও হয়ে গেছে। এটা পুরো কাঁথাটা, তো ওই সাইডটা করা হয়েছে, করা হচ্ছে। এই সাইডটাতে অল্প কিছু তুলেছি, এখনও পুরো কাঁথাতে কোনো কিছু করা হয়নি। এদিকে একটু ওই অল্প অল্প করে একটু একটু করে তুলে রেখেছিলাম। এই অবস্থা। এই পুরো কাঁথাটাকে কমপ্লিট করতে আমার অনেকটা দিন সময় লেগে যাবে, এই আর কি। আর আমি এবার কাজ করতে এই সাইড থেকে ধরলাম, কেমন হয়েছে জানাবে। হ্যাঁ, আমি না এসব আমার মায়ের থেকে দেখে আমার কাছে খুব ভাল লাগতো যে মা এরকম করে নকশি কাঁথা সেলাতো, তারপর তোমাদের অনেক ধরনের কাঁথা সেলাতো, ফুলের কাঁথা বিশেষ করে, তো খুব ভাল লাগতো। তাই এই জিনিসটা আমি করছি, আমার কাছে বেশ ভালো লাগে। আর এগুলোতে কি বলো তো, এটা হয়তো বা হাতের সেলাই, আমি এর থেকে অনেক ভালো কাঁথা হয়তো বা কিনতে পাবো, কিন্তু এই যে একটা ভালোবাসা আছে না, সেটা তো আর ওই কেনা কাঁথায় পাওয়া যায় না। তো এটা অবশ্যই কমপ্লিট করে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর কেমন হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই বলবে তোমরা কেমন। আর এই কাঁথা সেলানোর যেই ব্যাপারটা, সেটা না আমি আমার মার কাছ থেকে পেয়েছি। আমার মাকে আমি সব সময় দেখতাম এরকম কাঁথা সেলাই করতো, আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর জামা সেলাই করতো, সব সুতোর কাজের উপর। তো সেইটা থেকেই না আমি এই কাঁথা করার ব্যাপারটা আমার কাছে এসছে। কয়েকদিন যাবত না মানুষের বাড়িতে গেলে বা কোথাও গেলে যখন আমি নকশি কাঁথা দেখি, তো আমার কাছেও সেরকম নকশি কাঁথা আছে, কিন্তু দেখা যায় কি ওই যে নিজের করে যেই ব্যাপারটা, নিজের করার যে ব্যাপারটা, সেটা আমি যখন দেখি তখন আমার ইচ্ছে করে না যে এরকম আমিও একটা করব। তাই এই কয়েকদিন যাবত আমি কাঁথাটা নিয়ে এমনভাবে লেগেছি যে ওটা আমাকে এখন করতেই হবে। আর এছাড়া যে নর্মাল কাঁথাগুলো করি সেগুলো মোটামুটি দুটো করলাম, দুটো হয়ে গেছে। একদিন সময় করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই আর কি, তো আমার ওই কাজটা কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো এই ওগুলো কাজকর্মগুলো করতে করতে এদিকে রান্নাঘরে চলে এসেছি, রান্না করছি। একটুখানি পটল ভাজি করব, আর একটুখানি চিংড়ি মাছ ছিল কয়েকটা, তো সেগুলো একটুখানি ভুনা করব। আর এই আজকে দুপুরের লাঞ্চ মেনু আমাদের চিংড়ি মাছ ভুনা আর পটল ভাজা। তো মোটামুটি এগুলো দিয়েই আজকে আমরা খেয়ে নেব। আর আজকে আমি, রিধান আর রিয়ানি খাবো। রিধানের বাবা বাড়িতে নেই, ও একটুখানি বাইরে গেছে একজন লোকের সাথে দেখা করতে, তো বলল যে বাইরে খেয়ে নেবে, আমাদেরকে খেয়ে নিতে। তো মোটামুটি খাওয়া দাওয়া করব এখন। একটুখানি এগুলো ঢাকা দিয়ে নিয়ে একটুখানি গায়ে জল ঢালবো, জল ঢেলে তারপর গিয়ে খেতে বসে যাব। তো তার আগে এখানে সব কিছু একটু ঢাকা দিয়ে রাখছি। আসলে কিভাবে ঢাকনা দিলে এগুলো ঠিক থাকবে সেটা বুঝতে পারছিলাম না। তো যাই হোক, মোটামুটি ঢাকনা দিয়ে গায়ে জল দিয়ে এসে দেখি রিয়ান আমার সাথে একটুখানি রাগ করে বসে আছে। ওই রিয়ানকে একটুখানি বকা দিয়ে গেছিলাম, ওই জন্য। ছেলের যে কি রাগ হয়েছে, রাগের মাথায় দেখো সে শুয়ে আছে তো আছে, সে ডাকছি অনেক কষ্ট করে তুলে নিয়ে গিয়ে এখন ভাত খাওয়াতে বসালাম, বাবা সোনা করতে করতে শেষ। তো যাই হোক, মোটামুটি খাওয়া নিয়ে বসে যাব। এটা আমাদের যে বললাম লাঞ্চ মেনু, একদম নর্মাল কিছু
দিয়েই আমি খেতে পছন্দ করি। আর প্রতিদিন আমাদের ঘরে এরকম একটা ভাজি আর একটা তরকারিই থাকে। আসলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে কেউ 5 তরকারি দিয়ে খাচ্ছে, সেটা দেখলে মানে ভালো লাগে যে ভালো আছে। তবে দেখানোর জন্য আমি আসলে কোনো কিছু করতে একদমই পছন্দ করি না। আমি যা রান্না করি আমি সেগুলোই তোমাদেরকে দেখাই। আমাকে একজন দিদি কোনো একটা ব্লগে বলেছিল যে তোমাকে দেখি শুধু 1 তরকারি বা 2 তরকারি দিয়ে খেতে, তার জন্যই আজকে এই কথাটা বললাম। আমি আসলে খুব নর্মাল লাইফ লিড করতে পছন্দ করি, অত বেশি দিয়ে খেতেও পছন্দ করি না। হ্যাঁ খাই, তবে যখন দরকার হয় তখন, দরকার ছাড়া নয়। হ্যাঁ, তো এই দুটো দিয়ে আমার হয়ে যাবে, তো আমি কেন শুধু শুধু বাড়তি করব বলো। তো যাই হোক, আমার কথাটা আজকে যদি সেই দিদিভাইটা শুনে থাকে তাহলে সে বুঝতে পারবে। তো এই তো মোটামুটি বসে যাচ্ছি, আর এদিকে একটা মুভি চালিয়ে নিচ্ছিলাম। মুভি দেখতে দেখতে খাবো, আর রিধানের বাবার আসতে একটুখানি দেরি হবে। আর দুপুরবেলা আজকে ঘুম যাব কি না বলতে পারি না, ওয়েদারটা ঠান্ডা যদিও বা, দেখা যাক। আগে একটুখানি খেয়ে নিই, টিভি দেখিনি, তারপর দেখা যাবে। তো চলো লাঞ্চটা করে নেওয়া যাক। এরপর চলে আসলাম একদম সন্ধ্যার পরে, সন্ধ্যার চাটা খাওয়ার পর এদিকে রিধানের বাবার জন্য একটুখানি রুটি করব। আর এই প্রতিদিনের রুটি করাটা খুব ঝামেলাকর, যেহেতু এখনও ঘরে ফ্রিজ আসেনি, তাই এই রুটিগুলো প্রতিদিন করতে হচ্ছে। আর এই যেখানে চা পাতাগুলো রেখেছি গাছে দেওয়ার জন্য, তো এগুলো সময় হলে গাছে দিয়ে দেবো। আর তার আগে এখানে রুটিটা করে নিচ্ছি। আর ওই যে বললাম প্রতিদিনের রুটি করাটা খুব ঝামেলাকর, কিন্তু কিছু করার নেই, ফ্রিজ থাকলে করে ঢুকিয়ে রাখতাম। আর রাতের খাবারের জন্য এখানে একটুখানি ঝিঙ্গা আর একটুখানি ইচা শুটকি আছে। ইচা শুটকি মানে হচ্ছে চিংড়ি শুটকি, তো সেটা দিয়ে রাত্রেবেলা রান্না করব। এই 1 তরকারি দিয়েই আজকে খাবো। আর রিধানের বাবা রুটি খেয়ে বেরিয়ে চলে যাবে, তাই ওর ভাত খাওয়ার কোনো ঝামেলা নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে আমার রান্নাবান্নাও মোটামুটি হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।